প্রিয় পর্যটক মনপুরাবাসী এবং ভোলাবাসী, আমরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের travelpost24.com এবং ভোলাট্যুর24.com থেকে। আজকে হচ্ছে 12ই ডিসেম্বর 2025। আমরা দ্বীপ উপজেলা মনপুরাতে এসেছিলাম লেখক শিল্পী সম্মেলন উপলক্ষে। প্রায় 400 কবি লেখক এসেছেন ঢাকা থেকে এবং সারা বাংলাদেশ থেকে। আমরা মনপুরা যেই ঘাটটি রয়েছে লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাটটি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মনপুরা রামনেওয়াজ লঞ্চ ঘাট, যেটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ তারা এটি স্থাপন করেছেন। আমরা লঞ্চের ছাদ থেকে যেই শুভরাজ 9 লঞ্চ, যেটি সবচেয়ে বড় বরিশালের লঞ্চ, সেই লঞ্চ থেকে আমরা দেখাচ্ছি যেই রামনেওয়াজ ঘাটে কি কি থাকে সেই বিষয়গুলো আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রামনেওয়াজ ঘাটটি আগে এসেছিলাম বর্ষাকালে, সেখান থেকে এখন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং উঁচু করা হয়েছে। এবং পাশে দেখা যাচ্ছে সরকারিভাবে যেই উপজেলা প্রশাসন তাদের স্পিড বোট রয়েছে, কয়েকটি স্পিড বোট রয়েছে পুলিশের। আমরা রামনেওয়াজ বাজারটি দেখতে পাচ্ছি, অনেক বড় একটি বাজার, এবং পাশেই দেখতে পাচ্ছি বেড়িবাঁধের জন্য কাজ চলছে। পিছনে বিশাল বিস্তৃত বেড়িবাঁধ দেখা যাচ্ছে এবং মেঘনা নদী, সেই মেঘনা নদীটি দেখা যাচ্ছে এবং লঞ্চের ছাদটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে যেই লঞ্চ, সেটি হচ্ছে শুভরাজ 9 লঞ্চ। সেই লঞ্চটি দেখা যাচ্ছে, পিছনে ছোট ছোট নদী আবার চর দেখা যাচ্ছে এবং মেঘনা নদীর মধ্যে তার পাশেই চরপেশন, সেটি এখন শীত মৌসুম, সেই জন্য সেটি দেখা যাচ্ছে না। আমরা আবার চলে যাচ্ছি যে travelpost24.com এবং ভোলা ট্যুর থেকে আমরা যে ভিডিওগুলো করি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা দেখাচ্ছি যে লঞ্চটিতে ছিলাম, সেই লঞ্চটিতে কি কি বিষয় ছিল এবং আমাদের সাথে যারা কবি লেখক এসেছেন তারা মনপুরাতে ঘুরতে এসে তারা যাচ্ছেন মনপুরা দক্ষিণা হওয়া বীচ সহ অন্যান্য মনপুর উপজেলা সেসব এলাকায় যাবেন, আমরাও যাব। আমরা দেখাচ্ছি এখানে যে আমাদের যারা লেখক শিল্পী ছিল তাদের মধ্যে কয়েকজন এখানে তাঁবু করেছেন, সেই তাঁবুগুলো দেখা যাচ্ছে। এবং সেই তাঁবুগুলো দেখা যাচ্ছে লঞ্চের ছাদে। তারা শীতের বেলা এখানে অনেক আনন্দ করেছিল এবং এই তাঁবুতে তারা অবস্থান করেছিল। এবং এখানেও দেখা যাচ্ছে আরও 2টি তাঁবু রয়েছে, সেই তাঁবুগুলো দেখতে পাচ্ছি। তো এই পাশে হচ্ছে আসলে মনপুরা দ্বীপ, সেই মনপুরা দ্বীপের হাতিয়া দ্বীপ এবং ঢালসর নামক একটি চর রয়েছে, সেই চরটিও দেখা যাচ্ছে। সেই চরটির পাশে বেড়িবাঁধ দেওয়া এবং ব্লক ফেলানো, সেগুলো দেখা যাচ্ছে। আপনারা যারা আমাদের ব্লগ দেখেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা দেখাচ্ছি সেই মেঘনা নদী, যেই মেঘনা নদীতে ট্রলার দিয়ে মাছ ধরা হয়, সেই নদীটি দেখা যাচ্ছে এবং লঞ্চের ছাদটি আমরা পুরোপুরিভাবে দেখাচ্ছি। এটি হচ্ছে আসলে সেই লঞ্চ, যেটি লঞ্চের উপরে শুভরাজ 9 লঞ্চের উপরে বিশাল একটি ফুটবল মাঠের মতো। এবং আমরা সেই ট্যান্টগুলো তথা তাঁবুগুলো আমরা দেখতে পাচ্ছি, যেই তাঁবুর কথা আমরা আপনাদেরকে বলেছিলাম। এবং এখানে দেখা যাচ্ছে এবং সেই লঞ্চের ছাদটি আপনাদেরকে দেখাচ্ছি এবং পাশাপাশি আবার দেখাচ্ছি আপনাদেরকে সেই মনপুরার যেই ঘাট, সেই ঘাটে যারা শিল্পী লেখক কবি রয়েছেন, 400 কবি লেখক তারা রয়েছেন। তারা প্রতি বছর এভাবে একটি ম্যাগাজিন রয়েছে, সেই ম্যাগাজিনের উদ্যোগে এখানে এইভাবে আয়োজন করা হয়। এইভাবে 3 দিনের ট্যুর, 2 দিন 3 দিন 2 রাতের জন্য ঘোরাঘুরির যে ভ্রমণ ব্যবস্থা গত বছর তথা 2024-এ কুয়াকাটা গিয়েছিল এবং 2025 এবছর গিয়ে চলে এসেছে মনপুরাতে। এবং হয়তো তার আগে কুকরিমুকরি দ্বীপে তারা গিয়েছিল এই লঞ্চ নিয়ে, শুভরাজ 9 লঞ্চ নিয়ে। তো আমরা শুভরাজ 9 লঞ্চে রয়েছে। আমরা যে সকল কবি লেখক এবছর আসতে পারেনি, তারা মিস করছেন, তাদেরকে আমরা বলবো আপনারা আগামীবার আসবেন। এবং এই লঞ্চ ভ্রমণ আসলে একটি শিক্ষণীয়, এবং এই লঞ্চ ভ্রমণের মাধ্যমে দেশকে চেনা যায়, মানুষকে চেনা যায় এবং প্রকৃতিকে চেনা যায়, এবং সেই চেনা জানার মধ্যে নিজেদেরকে ভিন্ন রকমভাবে আবিষ্কার করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ট্রাভেল ব্লগ দেখবেন। সকলকে আবার নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আমরা আবার উপস্থিত হব। মুস্তাউদ্দিন তরুণ, travelpost24.com এবং ভোলাট্যুর24.com, মনপুরা রামনেওয়াজ ঘাট, মনপুরা ভোলা। ধন্যবাদ সকলকে।